গুড মর্নিং বন্ধুরা, মধুমিতা রান্নাঘরে সকলকে স্বাগত। দেখো, আজকে একটা চট করে চিকেনের একটু নতুন ধরনের একটা রেসিপি আমি নিয়ে এসেছি, তোমাদেরকে করে দেখাবো। দেখো, আমি এখানে গ্যাসের মধ্যে ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি অল্প করে সাদা তেল, বেশি দিচ্ছি না, দেখো অল্প করে সাদা তেল দিচ্ছি। আচ্ছা, আর দেব কিছুটা মাখন, এটা মাখন দিয়ে দিলাম। খুব চটজলদি রেসিপি, এটাকে এটা অটোমেটিক গরম হয়ে যাবে। এবার যেটা আমি করব, এখানে রয়েছে আমার রসুন কুচি, এটা একদম আমি রসুন কুচি দিয়ে দেবো। আর দেবো জুলিয়ান করে কাটা রয়েছে আমার কিছুটা আদা কুচি, এখানে কিছুটা দিয়ে দেবো আমি আদা কুচি। এখানে পরপর শুধু আমি দিতে থাকবো। গ্যাসটা বাড়ালাম, এটা আমি একটু ভেজে নেব। চিকেনের যদি একঘেয়ে রেসিপি খেতে ভালো না লাগে, তাহলে একটু এরকমভাবে করে দেখো, একটু মনে হয় তোমাদের ভালো লাগবে। কারণ আমরা 12 মাস এখন সবাই খুব চিকেনই খাই বেশিরভাগই, তো একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলে ভালো লাগে। দেখো, এটা দিলাম। এবার আমি যেটা করবো, এর মধ্যে দিয়ে দেবো সোজা ভাষায় পেঁয়াজ কুচি, ছোট্ট একটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি। আচ্ছা, এইটা এর মধ্যে মাখনটার মধ্যে একটু নাড়াচাড়া করব। এবার দেখো, তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, এটা নাড়াচাড়া করে দেখো, এখানে আমার ছোট ছোট চিকেনের কিউব করে করে কাটা আছে চিকেনগুলো। এটা কিন্তু একটু লেবুর রস, গোলমরিচ, আদা রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে রাখা আছে। এটা একদম কিন্তু আমি দিয়ে দেবো এর মধ্যে। এটা তোমরা কিন্তু হোল নাইট ম্যারিনেট করে রাখতে পারো, তাতে কিন্তু ভালোই হবে। আমি ঝোলটাও দিয়ে দিলাম। এটাকে এখন আমাকে সুন্দর করে নাড়াচাড়া করে একটু ভাজতে হবে। বন্ধুরা দেখো, আমি 5 মিনিট বাদে এসে এটাকে আবার একটু নাড়াচাড়া করে দিলাম। এটাকে একটু ভালো করে ভাজতে হবে। আচ্ছা, যতক্ষণ এটা ভাজা হবে ততক্ষণ তোমাদেরকে একটা কাজ দেখাই। দেখো, এই বাটির মধ্যে কিন্তু আমার ভেজানো আছে আলমন্ড, চালমগজ, কাজু, পেস্তা, এগুলো সব কিন্তু ভেজানো আছে। কি কি আছে? আমন্ড আছে, পেস্তা আছে, কাজু আছে, চালমগজ আছে। এটা আমি মিক্সিতে বেটে নেব। এটা মিক্সিতে বেটে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখো, এটা এখন আমি 5 মিনিট 6 মিনিট বাদে এলাম, এখানে একটু ভাজা হচ্ছে। এবার আমি যেটা করব, এখানে এখন আমি দিয়ে দেবো যতটা দরকার স্বাদ মতো নুন। আগে অল্প করে দিচ্ছি, তারপরে দেবো একটু, ওর মধ্যে দেবো একটু চিনি, যে যেরকম খাবে। এটা একটু মিষ্টি হলে খারাপ হয় না। আচ্ছা দেখো, আমি এখানে পুরো বাটাটা কিন্তু করে নিয়ে এসেছি, কিন্তু পুরো মিহি করিনি, একটু কিন্তু দানা দানা আছে, তাতে টেক্সচারটা খুব ভালো লাগে। এবার যেটা করবো, দেখো এর মধ্যে মিশিয়ে দেবো সামান্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আচ্ছা, এবার একটু মেশাবো গোলমরিচের গুঁড়ো, আর মেশাবো একটু সামান্য আদা রসুন বাটা। ব্যাস, এবার এটাকে আমি একটু ভালো করে কষবো। ঠিক আমি যেভাবে করছি তোমরা এইভাবে একবার করে দেখো, তোমাদের আশা করি খুব ভালো লাগবে। এটাকে একটু ভালো করে নাড়াচাড়া কিন্তু করতে হবে। আচ্ছা, এবার যেটা করবো, দেখে এই যে আমার বাটাটা আছে, এই বাটাটা কিন্তু দিয়ে দেবো আমি পুরো এর মধ্যে। আর এখানে কিন্তু আমার এই পুরো মিক্সি ধোয়া জলটা রয়েছে। এটা কিন্তু গ্যাসটা আমাকে এখন একটু বাড়িয়ে দিয়েছি, কিন্তু আলটিমেটলি এটা আমাকে একটু কমিয়ে নাড়াচাড়া করতে হবে। আচ্ছা, এটা কিন্তু অতিরিক্ত কষানো দরকার। দেখে যে জলটা আছে, এটা আমি এখন দিয়ে দেবো। ব্যাস, আর কিন্তু জল পড়বে না এটার মধ্যে, কিন্তু আর জল পড়বে না। এবার কাজ হচ্ছে, এটা আমার গ্যাসটাকে সিম করে দেবো।
এবার সিম করে দেওয়া থাকবে, তারপর তোমাদেরকে আমি পরে এসে দেখাবো কি করব। বন্ধুরা দেখো, আমি 5-7 মিনিট মাঝেই আসছি, নাড়ছি। এবার যেটা করব, এর মধ্যে 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে আমি এর মধ্যে দেব। আচ্ছা, আর যেটা করব, এর মধ্যে আমি একটু মেশাবো এই অল্প একটু ঘি। ব্যাস, একটু এই ঘি আমি এর মধ্যে মেশাবো। এবার এটা একটু গ্যাস কমানো থাকবে, তারপর তোমাদেরকে বলবো। এখন একটু হোক, তারপরে আবার এসে, আর নুন মিষ্টিটা এই পর্যায়ে এসে তোমরা দেখে নেবে। এটা আর একটু হবে, এটা আর একটু হবে, ভালো করে তেল ছেড়ে বেরিয়ে আসবে। আর নুন মিষ্টিটা দেখে নিও, আমি দেখে নিয়েছি, ঠিক আছে। এখন এটা গ্যাস কমিয়ে একটু করতে হবে, এটা একটু গ্যাস কমানো থাকবে। দেখো, আমি 10 মিনিট বাদে চলে এসেছি, কিন্তু তার মধ্যেখানে এসে আমি অনেকবার নাড়াচাড়া করে গেছি। আমার কিন্তু একদম সমস্ত চিকেন সুন্দরভাবে দেখো একদম সেদ্ধ হয়ে গেছে, কারণ আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আমি নুন মিষ্টি সব দেখে নিয়েছি, একদম ঠিক আছে। এবার এটা আমি সার্ভ করব। দেখো বন্ধুরা, পুরোপুরি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল। খুব অল্প জিনিস, দেখতেই পেয়েছো, কিছুই মশলা নেই, অল্প কটা বাদাম দিয়ে আমি কিন্তু করেছি, তোমরা দেখতেই পেলে। আর এটা খেতে অসম্ভব ভালো হয়, রুটি, নান, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সবের সাথে, গরম ভাত সবের সাথে ভালো যায়। আর কিন্তু হেলদি, একটু সামান্য মাখন, মাখনটা একদমই কিন্তু কম, আর কিছুই নেই। তো এই রেসিপিটা তোমরা অবশ্যই করো, করে নিজেরাও খেও, লোক এলে তাদেরকে খাওয়াও। আর কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, এবং বাড়িতে বানাবে। না বানালে বুঝতে পারবে না যে কেমন হয়েছে। তাহলে বন্ধুরা আজকে আসি, আবার তোমাদের জন্য নিয়ে চলে আসবো নতুন কোনো রেসিপি।